যখন স্টোনের ক্ষেত্রে ভাবি না যে স্টোন পড়লাম পরে কোনো কাজ হয়নি বলে আমরা জ্যোতিষীকে ভাবি, আলটিমেটলি না, জ্যোতিষীর কোনো দোষী নেই। জ্যোতিষী হয়তো স্টোনটা আপনাকে দিয়েছেন, উনি হয়তো ভেবেছেন যে আপনি বাড়িতে গিয়ে শোধন করবেনই, কিন্তু জ্যোতিষীর কাজ হচ্ছে প্রপার ওয়েতে শোধন করা, যেটাকে ষোড়শ প্রচারে শোধন বলে। ষোড়শ প্রচারে মানে তারাই বুঝতে পারবেন যারা এই লাইন বা এই যার সাথে এই মানে যুক্ত আছেন। তো আমার মনে হয় ষোড়শ প্রচারের শোধনটা কি, ষোড়শ প্রচারের শোধনটা হচ্ছে মা দুর্গা যখন আমাদের মন্দিরে আসে বা পাড়ার প্যান্ডেলে আসে, দেখবে ছেলে মেয়েরা যে মালা পরাচ্ছে, দুল পরাচ্ছে, হার পরাচ্ছে, সমস্ত কিছু করাচ্ছে, তখন মায়ের গায়ে পা লাগলেও কিন্তু দোষ ধরে না, কারণ তখন মাটির মূর্তি। যখন পুরোহিত মশাই সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা করছেন, তার মধ্যে দেবীর আগমন ঘটছে, তখন কিন্তু পুরোহিত মশাই কাউকে সামনে যেতে দেয় না। তো আমি যে রত্নটা ধারণ করবো, সেই রত্নটারও কাজ হচ্ছে আপনার লাইফে দেবতার মতো আসা এবং আপনার লাইফটাকে চেঞ্জ করা। তো তার জন্য দরকার হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা, মানে শোধন। তো এই শোধনটা এরকম নয় যে আমি মন্দিরে নিয়ে গেলাম, ঠাকুরমশাইকে 51 টাকা দিলাম, ঠাকুরমশাই ওং নমো ঢং নমো করে দিলেন, তারপরে গায়ত্রী মন্ত্র পাঠ করে আপনাকে হাতে দিয়ে দিলেন। এর নির্দিষ্ট পদ্ধতি আছে। অবশ্যই এই পদ্ধতিটা যদি যারা যারা মেনে করেছেন, তাদের মুখ দিয়ে জীবনে কখনো বেরোবে না যে স্টোনে কাজ হয় না।